একঘেয়েমি পটল খেতে ভালো না লাগলে পটলের এই দুর্দান্ত লোভনীয় রেসিপিটা করে দেখতে পারো। অসম্ভব মজার লাগে গরম গরম ভাতের সাথে, আর ডাল ভাতের সাথে তো একেবারে জমে যায়। তো আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। রকমারি রান্নাঘরে আরও একটা মজার রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, এইগুলো তৈরি করার জন্য আমার লাগবে হচ্ছে কচি কচি পটল। আমি বড় বড় কচি কচি পটল কয়েকটা নিয়ে নিয়েছি। খোসাটাকে হাফ ছাড়িয়েছি, হাফ একটু রেখে দিয়েছি, তাহলে গলে একদম নরম হয়ে যাবে না। আর এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দেখো, একটু খেয়াল করলেই বুঝতে পারো, পুরো পটলটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। মশলাগুলো খুব সুন্দর এর ভিতরে ঢুকে যাবে। তো অবশ্যই কচি পটলটা তোমরা নেওয়ার চেষ্টা করবে, তাহলে খুব সুন্দর কিন্তু ফ্রাইটা হবে। তো দেখো, ঝিরিঝিরি করে করে আমি সমস্ত পটলগুলোকে নিয়ে নিয়েছি। বড় একটা পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি, আর ছোট একটা পেঁয়াজ, ছোট একটা রসুন, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর এক টুকরা আদা একসঙ্গে গ্রেট করে নিয়েছি। এতে এইভাবে হলে বেশ ভালো লাগে খেতে। গোটা গোটা পেঁয়াজটাও মুখে লাগবে, আর গ্রেট করা পেঁয়াজটা একেবারে গলে যাবে, খেতেও সেটাও ভালো লাগবে। তোমরা চাইলে কিন্তু একই রকম পেঁয়াজ নিতে পারো। আমার একটু দুই রকম বেশি ভালো লাগে বলে দু রকমভাবেই নিয়েছি। এইবার উনুনে কড়াই বসিয়ে আমি যে পটলগুলো নিয়েছি একটু তেল দিয়ে ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিলে বেশ একটু হালকা ঝাল ঝাল হবে, খেতে বেশি ভালো লাগে। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এইবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে রেখে একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আবার ঢাকনাটাকে উঠিয়ে এইভাবে পটলগুলোকে উল্টে দেবো। তাহলে এইভাবে করলে কি হবে, পটলটাও খুব সুন্দর দুই পিঠ ভাজা হবে আর সিদ্ধও হবে। তো দেখো, আমার দুই পিঠ পটলটা খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে, আর পটলটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এইবার যে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্টটা নিয়েছি, কুচি করা নিয়েছি পেঁয়াজটা, ওইগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু সাথে দেবো লবণ আর হলুদ দিয়ে এগুলোকে আরও সুন্দর করে একটু মিশিয়ে দিয়ে আমি আর একটু ঢেকে রাখবো। এতে কি হবে, যে গোটা গোটা পেঁয়াজটা ওটা বেশ একটু হালকা গোটা গোটা থাকবে, মুখেও লাগবে, খেতে ভালো লাগে। আর গ্রেট করা যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আছে ওটা তো গলেই যাবে, পটলের সঙ্গে লেগে যাবে। ওটাও একরকম স্বাদ হবে, এটাও একরকম স্বাদ হবে। তোমরা দেখো, এরকম একদিন করে দেখবা। পটল এমন একটা রেসিপি, যেভাবে তৈরি করো সেভাবেই কিন্তু ভালো লাগে। যে কোনো মশলা দিয়ে তৈরি করলে সেই মশলাটারই রং ধরে যায়। পটলটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে গরম গরম ভাত এবং ডাল ভাতের সাথে। তো দেখো, আমি ঢেকে ঢেকে পটলটাকে কত সুন্দর করে ভাজা করে নিয়েছি। অসম্ভব মজার লাগে কিন্তু পটলের এই হালকা পাতলা রেসিপিটা। অবশ্যই তোমরা একদিন করে খেয়ে দেখবে, আর যারা খেয়েছো তারা তো জানবে এই ফ্রাইটা কতটা ভালো লাগে। গরম গরম ভাতের সাথে একেবারে জমে যায়, আর ডাল ভাত হলে তো আর কিছুই লাগে না। তো রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক করবে। তোমাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবে। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক পেজ থেকে পেজটা একটু ফলো করে রাখবে, সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই সুন্দর ইজি একটা রেসিপি তোমরা অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখবে। এই যে হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, পোড়া পোড়া হয়েছে, এটাও একরকম স্বাদ হবে। অসম্ভব মজার লাগে কিন্তু এই হালকা পাতলা রেসিপিটা। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।